আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই ভিডিওটা হচ্ছে 16ই ডিসেম্বরের। সকালে আমি নাস্তা করছিলাম লাল আটার রুটি আর হচ্ছে সয়াবিন দিয়ে সবজি দিয়ে একটা সবজি রান্না করা হয়েছিল, সাথে চা। এটা আমার হচ্ছে নিত্যদিনের সকালের নাস্তা, ব্রেকফাস্ট। তো আমি ব্রেকফাস্ট শেষ করে নিচ্ছিলাম। আজকে আমাদের দুপুরে রান্না বাড়াতে ছিল হচ্ছে বেগুন ভাজি, সাথে আমাদের ভর্তা ছিল, লেজ ভর্তা, ইলিশ মাছের লেজ ভর্তা। তো আমি হচ্ছে ইলিশ মাছের লেজ ভর্তাটা খুব মজা করে বানাতে পারি, যে কারণে সবসময় আমাকেই বলে বানানোর জন্য। তো আমি এখানে ইলিশ মাছের লেজ ভর্তাটাও বানাচ্ছিলাম। এখানে বেগুনগুলো সব উল্টে পাল্টে হচ্ছে ভেজে নিচ্ছিলাম। বেগুন ভাজিটাতেও হচ্ছে আমি হলুদ, মরিচ, তারপর একটু ধনিয়া গুঁড়াও দিই। ধনিয়া গুঁড়া দিতে হয় না, আমি দিই জিরা গুঁড়াও দিই, লবণ মরিচ সব কিছু দিয়ে আসলে ম্যারিনেট করে পরে ভেজে নিয়েছিলাম। এইখানে হচ্ছে আমি ইলিশ মাছের ভর্তা বানাবো, এই কারণে পেঁয়াজ মরিচ সব কিছু ভেজে নিয়েছি, কেটে নিয়েছিলাম। এখানে দেখতেই পাচ্ছেন বেগুন ভাজি হয়ে গিয়েছে। আর আমি পেঁয়াজটাকে কাঁচা আমরা খেতে পারি না, তো কাঁচা পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছিলাম। আর পেঁয়াজটা একটু কালো কালো লাগতে পারে, কারণ বেগুন ভাজার তেল দিয়ে আমি পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়েছিলাম। আর এখানে সবজি ভাজি করেছিল, সকালে যে সবজি ভাজিটা খেয়েছি ওইটা রয়ে গিয়েছিল, পরের দিন আবার সকালে খাবো। এখানে আমি লেজ ভর্তাটা করা শুরু করে দিয়েছিলাম। আমি প্রথমে যেই মরিচগুলো ভেজে নিয়েছি, শুকনো মরিচ, সেই মরিচগুলো আমি ভেঙে নিচ্ছিলাম হাতের সাহায্যে, লবণ দিয়ে দিয়েছিলাম। আমি মরিচটাকে আসলে পুরো গুঁড়ো করে ফেলি, কারণ কিছু কিছু মরিচ মাঝে মাঝে মানে কয়েকটা একটু আস্ত রয়ে যায়, তো তখন আসলে ভালো লাগে না। তো আমি পুরো গুঁড়ো করছিলাম। এই গুঁড়ো করতে গিয়ে আমার আঙুলের মধ্যেও, মানে যেহেতু শুকনো মরিচটা অনেক ধার থাকে, সো আমার আঙুলেও হচ্ছে খুব বাজছিল। পরবর্তীতে আমি পেঁয়াজগুলোও নিয়ে নিলাম, তারপর সরিষার তেলও নিয়ে নিয়েছি। সরিষার তেল ছাড়া আসলে ভালোই লাগে না এই লেজ ভর্তা। এটা কিন্তু ইলিশ মাছের লেজ ভর্তা। দেখতেই কতটা লোভনীয় লাগছে। আমি আসলে সেদিন ধনিয়া পাতা দিতে চেয়েছিলাম, ধনিয়া পাতা শেষ হয়ে গিয়েছিল, বাসায় ধনিয়া পাতা ছিল না, যে কারণে আর ধনিয়া পাতা দিইনি। আপনারা চাইলে ধনিয়া পাতাটাও অ্যাড করতে পারেন সাথে, যদি আপনারা বানান। এই তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। এটা আমি বেগুন ভাজি, এটা আমাদের দুপুরের খাবার ছিল, বেগুন ভাজি আর ভর্তা করে নিয়েছিলাম। যেহেতু 16ই ডিসেম্বর বিজয়ের মাস ছিল, ভাবলাম একটু বাঙালিয়ানা খাবার ট্রাই করি। বাঙালিয়ানা খাবার মানেই অনেক সুস্বাদু, খুবই মজা হয়েছিল। এরপর বিকেলবেলা আম্মু হচ্ছে বাগরখানি সামাই রান্না করেছিল দুধ দিয়ে, সাথে চা বানিয়েছিল, এটা খেয়ে নিচ্ছিলাম। রাতের বেলা হচ্ছে আমাদের ফ্রাইড রাইস রান্না করা হয়েছিল। তো আম্মু চিকেন ফ্রাই করেছিল। চিকেন ফ্রাই করার জন্য এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছিলাম, যেহেতু এটা ময়দা দিয়ে বানানো হবে। আমি ময়দার মধ্যে একটু লবণ, একটু মরিচ আর একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছিলাম। শুধু মরিচ আর লবণ দিলেই হয়, আর কিছু দেওয়া লাগে না। আমি সামান্য একটু দিয়েছিলাম ধনিয়ার গুঁড়া। একটু ক্রিস্পিনেসটা যখন আসে, তখন কামড় লাগলে তখন খুবই ভালো লাগে, ফ্লেভারটা আসে, খুবই মজা লাগে। তো এখানে আমি প্রথমে লবণ দিয়েছিলাম, আম্মু সেটা খেয়াল করেনি। আম্মু পরবর্তীতে আবার লবণ দিয়ে দিয়েছিল, পরে আমি ওইটা আবার আম্মুকে বললাম উঠিয়ে নিতে। পরে
মিক্স করে নিলাম, সেটা মিক্স করার পর হচ্ছে আম্মু পাশাপাশি সবজি রান্না করছিল। সবজির জন্য সবজি সব কিছু সিদ্ধ করতে দিয়ে দিয়েছিল, একটু সিদ্ধ করে তারপর হচ্ছে এটা বানানো হয়েছিল। এখানে ফ্রাইড রাইসের জন্য কিছু সবজি একদম জুলিয়ান কাট করে করা হয়েছিল। এখানে ফ্রাই করার জন্য হচ্ছে চিকেন ম্যারিনেট করে রাখা হয়েছিল, সবজির মধ্যে দেওয়ার জন্য চিকেন ছোট ছোট করে পিস করা হয়েছিল। এইখানে আমি ভেজে নিচ্ছিলাম। ফ্রাইড রাইসের জন্য আম্মু যেই চালটা আছে পোলার চাল একটু সিদ্ধ করে নিয়েছিল 70%-এর মতো। কতটা ঝরঝরে দেখেন, অনেকটাই ঝরঝরে হয়েছিল। ফ্রাইড রাইসের জন্য এরকম ঝরঝরে থাকলেই বেটার হয়। ফ্রাইড রাইসটা খুবই প্রপারলি খেতেও মজা লাগে, প্রপারলি কুকড হয়, প্লাস খেতেও খুবই মজা লাগে ঝরঝরে থাকলে। এখানে সবজিটা রান্না করার জন্য প্রথমে রসুন দিয়ে দিয়েছিলাম আম্মু, তারপর মুরগির গোশত দিয়ে দিয়েছে। আর এখানে আমি হচ্ছে এই যে চিকেনগুলো ফ্রাই করতে দেওয়া হয়েছিল সেটা উল্টে পাল্টে নিচ্ছিলাম। এখানে আম্মু সবজির জন্য মুরগির মাংসটা কষাচ্ছিল, যেহেতু মুরগির মাংসটা কাঁচা ছিল তো এটা মুরগির গোশত একটু রান্না করে নিচ্ছে। এরপর সব সবজি দেওয়া হবে, তারপর মশলাও দেওয়া হবে। এখানে পানিও দিয়ে দিল, একটু সামান্য পরিমাণের হালকা একটু পানি দিয়েছে যেন কষাতে পারে এটা প্রপারলি। মরিচের কুচিও দিয়ে দিয়েছে, মরিচ কুচি করে দিয়েছে, একটু বড় বড় সাইজ করে রেখেছে যেন ঝালটা প্রপারলি বের হয়। আর যেহেতু সবজিগুলো প্রায় সেম সেম সাইজ করে কাটা, তো এই কাঁচা মরিচটাকে ওই সাইজেরই রাখা হয়েছে যেন সব কিছু একই সাইজের থাকে। এরপর সয়া সস দিয়ে দিল। এখানে টমেটো সস দেওয়া হচ্ছে এখন। এখন সবজিগুলো দিয়ে দেওয়া হবে। এখানে ফুলকপি ছিল, বাঁধাকপি ছিল, পেঁয়াজ ছিল আর গাজর ছিল। আপনার চাইলে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন, যেমন ক্যাপসিকাম অ্যাড করতে পারেন, তারপর আপনারা হচ্ছে পেঁপে অ্যাড করতে পারেন, বরবটি দিতে পারেন সাথে। আরও অনেক সবজি আছে যেগুলো আপনারা চাইলে অ্যাড করতে পারেন বা আপনারা এখান থেকে মাইনাস করতে পারেন। যে কোনো সবজি দিয়ে এটা হয়, আপনারা চাইলে করে দেখতে পারেন, আর এটা খুবই মজা হয়। এখানে ফ্রাইডগুলো ভেজে নেওয়ার পর এক পিস রয়ে গিয়েছিল, পরে এক পিস ভেজে নিচ্ছিলাম। এখানে ফ্রাইডগুলো ভাজা হয়ে গিয়েছে আর এখানে সবজিও পাশাপাশি হচ্ছে রান্না। এরপর হচ্ছে ফ্রাইড রাইস রান্না করতে বসিয়ে দিল আম্মু।
এখানে যেই সবজিগুলো কাটা হয়েছিল জুলিয়ান কাট করে সব সবজি দিয়ে দিয়েছে। একটু হালকা ভেজে নিচ্ছে, সয়া সস দিয়ে দিল, একটা ম্যাজিক মশলাও দিয়ে দিল, কাঁচামরিচও দিয়েছে এখানে। আমি আম্মুকে একটু হেল্প করছিলাম, আমি সম্পূর্ণ কাজে আম্মুকে হেল্প করেছি, পাশেই ছিলাম, আমিও নেড়ে দিচ্ছিলাম। এখানে এখন যে পোলাওটা সিদ্ধ করে রাখা হয়েছিল সেটা দিয়ে দেওয়া হচ্ছে। অনেকে ভাতের চাল দিয়ে করে, অনেকে বাসমতির চাল দিয়ে করে, আমরা পোলাওর চাল দিয়ে করেছিলাম। যে যেভাবে করতে পারে, যে যার যেটা দিয়ে খেতে ইচ্ছে করে বা মজা লাগে সেটা দিয়েই করতে পারে চাইলে। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। এখানে আর কিছু দেওয়া হয়নি, লবণ দেওয়া হয়েছিল। এরপর ফাইনাল লুক হচ্ছে ফ্রাইড রাইসের। এটা হচ্ছে মিক্সড প্লেটার যেটাকে বলে, এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক। তবে খেতে অসম্ভব মজা হয়েছিল। এটা কিন্তু স্বাস্থ্যকর, যেহেতু বাসায় সম্পূর্ণটা কুকড করা হয়েছে। আপনারা ওইভাবে রান্না করে খাবেন, বাইরে যেয়ে খাওয়ার কোনো দরকার নেই। একটু কষ্ট হলেও বাসায় রান্না করে খাবেন, স্বাস্থ্যকর খাবার খেতে পারবেন, পেট ভরেও খেতে পারবেন, মজা করেও খেতে পারবেন। খাবার শেষে হচ্ছে আমি এখানে কোক নিয়ে নিচ্ছিলাম। এটা কিন্তু আমাদের গেস্ট নিয়ে এসেছিল, এটা আমরা কিনিনি, কোকা-কোলা। দুপুর একটা পার্সেল রিসিভ করেছিলাম, তো যেহেতু সারাদিন ভিজিট ছিলাম আর ভিডিওটা করা হয়নি, তো লাস্টে ভিডিওটা করে নিচ্ছিলাম। সামনে আমাদের অনেক বড় একটা ওকেশন আছে, যেটা সারপ্রাইজ হিসেবে আছে, অবশ্যই সেগুলো সব সম্পর্কে সবই জানতে পারবেন। তো এখানে আমি ড্রেসটা দেখাচ্ছিলাম খুলে, আমার বোন একটু হেল্প করছিল দেখানোর জন্য। এটা হচ্ছে দোপাট্টা ছিল, দোপাট্টাটা অনেক সুন্দর ছিল, এটার কাজটা আর ফিনিশিং খুবই সুন্দর ছিল সব কিছু। আর প্যান্টের কাপড় আর হচ্ছে ইনারের যে কাপড়টা এটা একসাথে দেওয়া ছিল, যেহেতু এটা 4 পিস। এখানে আমি জামাটাও দেখিয়ে দিচ্ছিলাম, জামার উপরে হচ্ছে গলায় কাজ করা ছিল আর সাথে মিরর ওয়ার্ক করা ছিল। নিচের দামানটাও খুবই সুন্দর ছিল, দামানটাও দেখিয়ে দিচ্ছিলাম। নিচের দামানটা পুরোটাই কাজ ছিল, মিরর ওয়ার্ক ছিল। আর স্লিভসটাও অনেক সুন্দর ছিল, স্লিভসেও কাজ করা ছিল। তো এটা পাকিস্তানি স্টাইলে মেক করলে খুবই সুন্দর লাগবে। এটা হচ্ছে স্লিভসটা, স্লিভসেও কাজ ছিল। পরবর্তীতে আমি হচ্ছে কামিজটা পুরোপুরি দেখিয়ে দিচ্ছিলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে দিবেন, যেন পরবর্তী ভিডিওগুলো আপনারা সবার আগে দেখতে পারেন। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।